দেশে খুন হচ্ছে, গুম হচ্ছে, প্রকাশ্য দিবালোকে নির্যাতন জুলুম করছে। এরা কারা খুঁজে বের করতে হবে। তারেক জিয়া কিন্তু সাবধান করে বলেছে বিএনপির ভাইদেরকে, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, স্পষ্ট মিডিয়ার কথা বানায় বলার কিছু সুযোগ নাই। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, বড় দল বলে ক্ষমতায় যাবেন এই আশা করে বসে থাকেন না। জনগণ মুখ ফিরাইলে ক্ষমতার চেয়ার পাওয়া যাবে না। সুতরাং কারা এই কাজগুলো করছে, তারা কাদের পরিকল্পনায় করছে, এটা খুঁজে বের করতে হবে। কারণ তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তারা চায় দলের ভাবমূর্তি নষ্ট করতে। তারা এমন কিছু করতে চায় যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? যেন বলে আগেই তো ভালো ছিলাম। উনার চেয়ারম্যান মানুষ, উনার সহকারী থাকতে পারে না? পারে না। তো উনি ভালো মানুষ, উনার সহকারী কারোর কানের উপরে থাপ্পড় বসায় ইচ্ছা মতো। কারণ উনার সহকারী উনি জানেই না যে আমার নামে উনি থাপ্পড় বসায়। এই আমি চেয়ারম্যানের পিএস, থাবাই তার থলি দেবো বিয়াদব থাকে। অথচ উনি ভালো মানুষ, দেখা যাচ্ছে উনার ক্রেডিট নষ্ট করতেছে কে? এরকম থাকে না? থাকে না। সুতরাং আমার ভাইদেরকে বলবো, বিএনপির ভাইয়েরা এই জাতীয় কাজ সমাজে যারা করছে তাদেরকে অবশ্যই, প্রায় পত্রিকায় নিউজ আসে ওখানে যুব দলের অমুক, ওখানে ছাত্র দলের অমুক, ওখানে বিএনপির অমুক এই কাজ করেছে। আদেও তারা বিএনপির কিনা ছাত্র দলের কিনা এটা খুঁজে বের করা দরকার। কারণ এই সময় এসে এই কাজগুলো যারা করছে, আর যাই হোক, তারা দলের কল্যাণ চায় না। আমার কথার সাথে আপনি একমত না হলেও এটা আমার বলা নৈতিক দায়িত্ব। কারণ আমরা এসেছি আপনাদের সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। আমার বক্তব্য হলো, আমরা কোনো দলের নই। যদি বাংলাদেশে আওয়ামী লীগও কোরআন কায়েম করতো তাইলে আমরা আওয়ামী লীগের হয়ে যেতাম। যদি বিএনপি কোরআন কায়েম করতে চায় আমরা বিএনপির। কিন্তু যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসার পরে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাইলে আমাদের বক্তব্য এই জামাত ইসলামের বিরুদ্ধে শুরু হয়ে যাবে। এটাই ইসলাম বলে, এটাই কোরআন বলে, এটাই আল্লাহর রাসূল আমাদের শিখিয়েছেন, এটাই সাহাবা কিরামের রাস্তা। এই পথের বাইরে আমরা চলতে পারি। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না না? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে? আল্লাহ রাসূলকে বললেন, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে প্রস্তাব দাও তিনটা। যদি সেই মক্কার নেতা হতে চাই, নেতা বানিয়ে দেব।
যদি মক্কায় সে নেতা হতে চায়, নেতা হওয়া যদি তার উদ্দেশ্য হয়, তাইলে নেতা বানিয়ে দেব। যদি সে মক্কার সবচেয়ে ধনী হতে চায়, তাইলে তারে ধনী বানিয়ে দেব। আর যদি সে এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, তাইলে সুন্দরী রমণীর সাথে তার বিবাহের ব্যবস্থা করব। বিনিময়ে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, এক আল্লাহর পথে ডাকা থেকে তাকে বিরত থাকতে হবে। আল্লাহর নবীকে যখন আবু তালিব বললেন, আল্লাহর নবী বললেন, ওগো চাচা, তারা তো যেটা সম্ভব সেটা দিতে চেয়েছে, আর যেটা অসম্ভব চাচা আমি বলে দিই, তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন। ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর আকাশের চন্দ্রটা যদি ধরে এনে আমার বাম হাতে দিয়ে দেয়, এটা তো অসম্ভব। তারপরেও যদি দিয়ে দেয়, আমি নবী মুহাম্মদ যে কালেমার দাওয়াত নিয়ে এসেছি, সেই কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দেব না। আল্লাহু আকবার। কালেমার দাওয়াত দিয়া কি রাসূল ছেড়েছেন? দিনের আলোতে বের হতে পারেন নাই, রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন। মক্কার মানুষেরা মানল না। তায়েফ থেকে হজের সময় এসে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি তায়েফে আসেন, আপনার দাওয়াত মেনে নেব। আপনি চাইলে তায়েফে আসতে পারেন। বিশ্বনবী চিন্তা করলো, যেহেতু মক্কাবাসী মানল না, তাইলে তায়েফে যায়। তায়েফের রাস্তার দুপাশে দাঁড়ানো ওরা বিশ্বনবীকে পাগল আখ্যা দিয়ে পাথর ছোড়া শুরু করে দিল। আল্লাহর রাসূল আহত হয়ে পড়ে গেলেন, রক্ত ঝরলো, তিনবার পড়লেন, লাস্টে বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পরে রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন। সাথে থাকা জায়েদ, পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, ওগো আমার পিতা, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, আপনি কেন গায়ে লাগান? আল্লাহর নবী বললেন, আমি যে কালেমার দাওয়াত দিতে এসেছি, জমিনের পরে এই আমার রক্ত পড়েছে, আল্লাহর হাবিবের রক্ত। এই রক্ত দেখে আল্লাহ যদি তায়েফে কোনো গজব নাজিল করে দেয়, এই জন্য জমিনের রক্তটা গায়ে মেখে নিচ্ছি। ওগো আল্লাহ, আমার দাওয়াত দেওয়া পলিসিতে ভুল থাকতে পারে। ওগো আল্লাহ, যেভাবে তাদের কাছে মেসেজটা পৌঁছানো দরকার হয়তোবা আমি পারি না, এটা আমার ব্যর্থতা। আল্লাহ তুমি তৌফিক দাও, তবে যেন তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। কারণ আমি তায়েফবাসী শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তোমার কালেমার দাওয়াত, তোমার কোরআনের দাওয়াত, তোমার ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। আল্লাহ রাসূল নির্যাতন সহ্য করলেন, মক্কা ছাড়তে হলো। মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে হত্যার পরিকল্পনা করলেন। বিশ্বনবী রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। আল্লাহর নবী যখন যান, বারবার নিজের দেশের দিকে তাকাচ্ছিলেন। আহারে, এই আমার জন্মভূমি, মাতৃভূমি, এটা ছাড়তে হচ্ছে। ইসলামের জন্য মাতৃভূমি ছেড়েছেন। 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। নিজের দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। এমন প্রচারণা চালিয়েছেন। এরপরেও বিশ্বনবী দাওয়াত ছাড়েন নাই, বিশ্বনবী ইসলামের পথ ছাড়েন নাই। আর আজকে আমরা যারা রাসূলের পথে চলি, রাসূলের কথা বলি, এমন অনেকেই আছে মার খাওয়া লাগে। আছে না নাই? মার খাওয়া লাগে না। অনেকেই আছে মার খাওয়া সুন্নাত গুলো মানে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া
মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? আমরা দাড়িতে সুন্নাহ মানি, টুপিতে সুন্নাহ মানি, জুব্বায় সুন্নাহ মানি, আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানি, আমরা মেসওয়াক করা সুন্নাহ মানি। কিন্তু আল্লাহ রাসূল 27টি যুদ্ধ করলেন নিজ হাতে তরবারি নিয়ে। আল্লাহ রাসূল তায়েফের রাস্তায় রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলকে দেশ ছাড়তে হয়েছে, আবু জাহেল মেরেছে, মাথা ফেটে রক্ত বেরিয়েছে। এই সুন্নাহগুলো মানি না, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক না বেঠে? সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে, সুবিধা নাই যেখানে আমরা নাই সেখানে। আমাদের একজন সে এখন খুব বড় বড় কথা বলে, অথচ ইতিপূর্বে ওই দলের হয়ে কথা বলতো। বললাম ভাই তোমার দল আসলে কোনটা? কয় আমার দল তো ঠিকই আছে, তোমাদের সমস্যা আছে। কি করে ঠিক আছে? গত টার্মে তো দেখলাম তাদের পক্ষ হয়ে কথা বলতে, এখন আবার ডক্টর ইউনূসের পক্ষে। কয় আমি তো একটাই দল করি। কয়টা? তাহলে শেখ হাসিনার পক্ষে কথা বললে এখন আবার ইউনূসের ওর একটা দল হইলো। বলছে তোমরা জানো না আমি সরকারি দলের লোক। কি দলের লোক? বলছে আমি সরকারি দলের লোক। তোমরাই তো বারবার সরকার চেঞ্জ করো, আমি তো সেই সরকারি ধরে আছি। আমাদের দোষ, আমরাই খালি সরকার চেঞ্জ করি বারবার, আর ও সেই এক দলই ধরে আছে, সরকারের ধরে আছে রে শুরুর থেকে। বুদ্ধি আছে না নাই? সরকারি দলের লোক। ওগো আমার ভাইয়েরা, এমন সরকারি দলের লোক হওয়া যাবে না। আমার তাবলীগ জামাতের ভাইয়েরা আছেন, তারা নিরীহ মুসলমান মানুষের ঘরে ঘরে যায়, মানুষের বাড়িতে বাড়িতে যায়, যারা ইসলাম জানে না ইসলাম বুঝায়, যারা ইসলাম শেখেনি ইসলাম শিখায়, যারা নামাজ পড়ে না নামাজ পড়ায়, যারা রোজা রাখে না তাদের রোজার দাওয়াত দেয়। ওদের যদি বলা হয় ইসলামী আন্দোলন করতে হবে, বলে আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমাদের মধ্যে মারামারি পিটাপিটি নাই, তাইলে সাতপন্থী আর জুবাইর পন্থী মারামারি করি, চারটে জবাই করে দিলি কেন? কথা কয় না? এমনকি মাত্র 2-3 দিন আগেও একজনের মেরেছে না মারে নাই। অথচ অন্যান্য দল যাদেরকে তারা মনে করে ক্ষমতার জন্য রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, অন্যান্য যেগুলো আছে সব দলগুলোর তারা রাজনীতির চেয়ার দখল করার মনে করে। এই দলগুলো নিজেরা নিজেরা মারামারি করে একজনও কি মরেছে নাকি? একজনও মরেছে? তাহলে নিরীহ মুসলমানরা মারলি কেন? তোকে যদি চেয়ারের লড়াই না থাকে তাইলে নিজেরা নিজেদেরকে হত্যা করা। এমনকি এইবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে আর সাতপন্থী আলাদা করে বিশ্ব ইজতেমা করতে পারবে। বিশ্ব ইজতেমা হলে কয়বার হবে? একবার হতে হবে। কয়বার? তোমরা দলে দলে আর কয়দিন পরে সাতপন্থী থেকে আর এক পন্থী বের হবে, সারা বছর তো তাহলে ইজতেমার পরে থাকা লাগবে। ঠিক না বেঠে? এই জন্যে একবার হবে। যারা যেই দল করে পথ ভিন্ন হতে পারে, চরমনাই তারাও কোরআন কায়েম করতে চায়,
জামাত ইসলাম কোরআন কায়েম করতে চায়, বিএনপিও যদি কোরআন কায়েম করতে চায় হতে পারে, সবাই কোরআন কায়েম করতে পারে, রাস্তা একটু ভিন্ন ভিন্ন হইতে পারে। কুমিল্লায় ফেনী দিয়েও যাওয়া যায়, নোয়াখালী দিয়েও যায় না, যায় না। যাদের লক্ষ্য থাকবে কুমিল্লায় যাওয়া বা ঢাকায় যাওয়া, যদি কেউ ঢাকায় যেতে চায় বা কুমিল্লায় যেতে চায়, নোয়াখালী ফেনী দিয়ে যদি যাওয়া যায়, নোয়াখালী লক্ষ্মীপুর দিয়ে যদি যাওয়া যায়, চাঁদপুর দিয়ে যদি যাওয়া যায়, এক একটা রাস্তা আছে, কোনোটা ভালো, কোনোটা সহজ, কোনোটা কঠিন। লক্ষ্য যদি হয় কোরআন কায়েম, তাইলে সবার সাথে জান্নাতে দেখা হবে। ঠিক না বেঠে? হয়তো কেউ একটু ঝাঁকানি বেশি খাবে, কি কারণ ওর রাস্তাটা একটু কি ছিল, ভাঙাচুরা ছিল, আর একজনের রাস্তা ভালো ছিল, গড় গড় করে চলে গেছে। শেখ হাসিনার কুড়ি দিয়া ফিলে আবার কি আবার ফিলে আবার এই রাস্তা দিয়ে গেছে, সহজ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, লক্ষ্য যদি থাকে আল্লাহর কোরআন কায়েমের জন্যে। আমি মালয়েশিয়াতে থাকতে অনেক সময় ট্যাক্সিতে উঠলে ট্যাক্সি ড্রাইভার যখন নেমে যেতাম বলতো, বলে ঝুম্পা লাগি ইনশাআল্লাহ, বলে ঝুম্পা লাগি, আবার দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ। আমি বলতাম সায়াওয়ারাং বাংলাদেশ, মাউপি বলে বাংলাদেশ, তা বলে ঝুম্পা লাগে আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে চলে যাব, তোর সাথে আর দেখা হবে না। বলতো ইউ ইসলাম, ইউ মুসলিম, আতাও বুকান মুসলিম, তুই মুসলমান নাকি মুসলমান না, ইয়ালা সায়া মুসলিম। তখন বলতো, আমি যখন বলতাম হ্যাঁ আমি মুসলমান, তখন বলতো কালো ইউ মুসলিম, লেপ্পাস মাতি কিতাব বলে ঝুম্পা ডালাম সুরগা। যদি তুই মুসলমান হোস, তাইলে তোর সাথে আমার মৃত্যুর পরে, তোর আর আমার মৃত্যুর পরে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, কনফিডেন্সটা কত! যদি তুই মুসলমান হোস, তুই এক আল্লাহর মানিস, আমিও এক আল্লাহর মানি, তোর রাসূল যে, আমারও রাসূল সে, তোর যেই কোরআন আমারও সেই কোরআন, তোর 5 ওয়াক্ত নামাজ আমারও 5 ওয়াক্ত নামাজ, তোর উপরে ফরজ রোজা 1 মাস, আমার উপরেও 1 মাস। তুই মুসলমান, আমিও মুসলমান, আমি মালয়েশিয়ান, তুই বাংলাদেশে, এটা হইতে পারি, কিন্তু মুসলমান হওয়ার কারণে মৃত্যুর পরে জান্নাতে আল্লাহ আমাদের এক জায়গায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কত! এই দেশেও যারা ইসলামী আন্দোলন করে, যে যেই দল করুক না কেন, কোরআন কায়েমের আন্দোলন যারা করে, সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগতম। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। ঠিক না বেঠে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। ফেনী থেকে 3 জন আমাদের যশোরে গিয়েছিল, দুপুর বেলা পিপাসা লেগেছে, চিন্তা করলো কি খাওয়া যায়, কি করা যায়, পকেটে নাই টাকা। এই 3 জনে কাক খেতে ঢুকলো, কুইশাল ক্ষেত, আপনারা কি বলেন? কুইশাল। এই কুইশাল আখ, এই খেতে ঢুকে ইচ্ছা মতো আখ খাইলো, কুইশাল খাইলো। কুইশালের মালিক দুপুর বেলা যেয়ে দেখে 3 জনে অনেকগুলো আখ নষ্ট করেছে। জিজ্ঞেস করলো তোমরা আখ খাইলি কেন? খেয়েছি তো কি হয়েছে, আরো খাবো, আমরা ফেনীর সন্তান, আমাদের সাথে পাটনি বানা, আমরা কিন্তু চট্টগ্রাম কক্সবাজার যাতে গেলে আমার বুকের পথে যাওয়া লাগে, সুতরাং বাস দাঁড় করায় ধরব। বলতেছে অসুবিধা নেই, বুঝতে পারিছি
তোমরা ফেনীর সন্তান, তিনজনের বাড়ি কি ফেনী? হ্যাঁ ফেনী। তোমার নাম কি? আব্দুর রহমান। কয় তুমি তো মুসলমান, তোমার নাম কি? কয় আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। ও তার মানে তুমি খ্রিস্টান। তোমার নাম কি? আমার নাম শ্রী হরিপদ বিশ্বাস বা শ্রী হরিপদ অথবা এই জাতীয় রামকৃষ্ণ হরে কৃষ্ণ যাই হোক। কয় বুঝতে পারিছি তুমি হিন্দু। তিনজন তো দেখছি তিন ধর্মের লোক। কয় তিন ধর্মের হলে কি হবে, আমরা তিনজন বন্ধু, আখ খাইছি তিনজন পরামর্শ করি, তুমি যদি এখন মনে করো আমাদের ধর্বা তাহলে এসো লাগি খেলা হবে। মালিক চিন্তা করলো যে ঠিক আছে এরা তিনজন, আমি একা, এত পারা সম্ভব না, তাহলে কি করা যায়? বলতেছে এই যে মুসলমান আব্দুর রহমান, সে আখ খাবে, খাবে তো খাবে, ও কিছু ফেনিও নিয়ে যাবে, প্রয়োজনে ওর বোঝ জন্য দেবো, লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি গার্লফ্রেন্ড থাকে তাও দেবো, কোনো অসুবিধা নেই, ও নেবে। খ্রিস্টান, সেও আমাদের আহলে কিতাবের লোক, সে ঈসা আলাইহিস সালামকে নবী মানে, সুতরাং তারও আমাদের আপত্তি নেই। কিন্তু এই হিন্দু এ আমার ক্ষেতের আখ খাবে কেন? ওই দুইজন কয় কথা ঠিক, কথা সত্য। কয় তাহলে ওর একটু কুপান দিয়া যায়? কয় হ্যাঁ ঝাড়েন, দেন কুপান। ওরে মাইরে আলির পরে শোয়াই রেখে বলতেছে মুসলমান শোনো, তুমি আমার ভাই, তুমি আখ খাবা খাবা, কিছু ফেনি নিয়ে যাবা, নিয়ে যে মহিপালে দাঁড়িয়ে বিতরণ করবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শালা খ্রিস্টান খাবে কেন? কয় কথা তো সত্য। ওই তাহলে এরও কুপান দিই দেশে, ওইটারে শোয়াইছি। এবার যেটা আসল মুসলমান ওর বলতেছে তোর তো আমি মারবো না। আমিও জানতাম মারবো, বলছে তোর হাত কেটে দেবো। চুরি করলে শাস্তি কি? তোর তো কবজি কেটে দেবো, ইসলামে হাত কেটে দেবো, ওদের তো ধর্মে এটা নাই, এই জন্য ওদের মাইরি শোয়ালাম, আর তোর ডাইরেক্ট হাতের কবজি কেটে দেবো, যাতে ফেনি গেলি বোঝে যে তুই চুরি করার কারণে হাতের কবজি নাই। এইটারেও পিটায়ে তিনটারে যখন এক জায়গায় করেছে তিনজন, এবার বলতেছে আহারে, প্রথমেই যদি আমরা যে ফেনীর তিন বন্ধু এই পরিচয়টা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাইলে যশোরদের মেরি তারপরে এদের লাশ বানায় থুয়ে যেতে পারতাম, ঠিক না বেটে? এই আক্ষেত মালিক ছিল একজন, আমরা ছিলাম কয়জন? এখন বলতেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জামাত বলতেছে আমরা বিএনপির সাথে নেই, চরমনাই বলছে আমরা আওয়ামী লীগের রাখবো না, আবার আওয়ামী লীগ বলছে আমরাও ঢুকতেছি। এই ফাটাফাটি করতে করতে চট করে ঢুকে পড়বে, তখন আবার জেলখানায় একসাথে থাকবে আর বলবে আরে আগেই তো ভালো ছিলাম রে, এক থাকলে ভালো হতো, ঠিক না বেটে? এই জন্য এখন কোনো ফাটাফাটি চলবে না, ঠিক আছে তো? যা করি নিজেরা নিজেরা, খালি আপনি 500 খাবেন, আমি 500, দুইজনে 1000, হ্যাঁ ইনশাল্লাহ। তবে আমরা কেউ খাবো না, কেউ খাবো। জনগণের উপরে জুলুম হবে, অন্যায় হবে, নির্যাতন হবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে? ইসলাম এতটাই জনগণের অধিকার শুধু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফোরাত নদীর তীরের কোন কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই ছিল ইসলাম। বিশ্বনবী বলেছেন বিনা কারণে একটি গাছের পাতাও ছিঁড়ো না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়ো না। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পতিতাকে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আর বিড়ালকে না ছেড়ে দেওয়ার কারণে, না খাইতে দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামী করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। সত্য বললাম না মিথ্যা বললাম? বিড়ালকে না খাওয়ানোর কারণে, না ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, এর নাম ইসলাম। আর আপনি মনে করছেন আওয়ামী লীগ মেরি জান্নাতে চলে যাবে, কথা কয় না। অন্যায় ভাবে আওয়ামী লীগ কেন, কুত্তা মারলেও আপনি জাহান্নামে যাবেন। আওয়ামী লীগ তো মানুষ, ঠিক না বেঠিক? অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করা যাবে? যারা জুলুম করেছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ছাত্র হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আমিরে জামাত সহ বিএনপির নেতা সাকা চৌধুরীকেও ফাঁসির কাস্টে যে ট্রাইব্যুনাল, প্রশ্নবিদ্ধ একটি ট্রাইব্যুনাল করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সুতরাং নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে এই কাজগুলো যারা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেমন আব্রাহার বিদায় হয়েছে, নমরুদের বিদায় হয়েছে, ফেরাউনের বিদায় হয়েছে, কারুনের বিদায় হয়েছে, তেমনি ভাবে এই বাংলাদেশেও ইসলামের বিপক্ষের শক্তি যারা জুলুমবাজ ছিল তাদেরকে বিচার করে প্রমাণ করে দিতে হবে এদের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারে না, ঠিক না বেঠে? যারা ভালো ভালো কথা বলে
এখন এত মায়া কান্না নেত্রীরে মাত্র কয় টাকার দুর্নীতির মামলা দিয়ে বৃদ্ধ মানুষটাকে রিমান্ড জেল, তারপরে বাড়িতে গৃহবন্দী, বিদেশেও চিকিৎসা নিতে যাইতে দেয় নাই। বলেন ঠিক কিনা? গণতন্ত্র দেখাও, গণতন্ত্র এগুলোর আগে বিচার হবে, তারপরে গণতন্ত্র আসবে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে ছাত্র জনতা তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে আমরা কোনো দলের নই, কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচার রাখা হবে না। যদি প্রয়োজন হয় আবারও ছাত্র জনতা রাজপথে নামবে, নতুন কোন স্বৈরাচার বরদাস্ত করা হবে না। অনেকেই বলে এই সরকার শিকড় গেড়ে বসতে চায়। আমি বলেছি তাহাজ্জুদ পড়া সরকার টিকে নাই, আর এই সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বেঠে? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্যে, যে বলছে সে বাপু আমার নাম্বারটা একটু দেখে দাও তো, কত নাম্বার, আমি ভোটটা দেব বলে এসেছি। বলছে চাচা ভোটটা দিয়া হয়ে গেছে। ভোট কয় আমারটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে। ও বাপু কেমন করে হইল আগো? বলছে আপনি রওনা দিয়েছেন কখন বাড়িতে? বলছে ফজর পড়িতে আসলাম। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ি বাপু তাইলে একটু কালি লাগিয়ে দাও। বৌমা তো জিজ্ঞেস করবেন ভোট দিছি কি না, আমি বুড়ো মানুষ মনে করবেন দিতে পারি নাই, তুমি একটু কালি লাগিয়ে দাও। তো কালি লাগাইতেছে, চলে যাচ্ছে, ডাকতে বলছে চাচা শোনেন ওই চাষির জন্য আবার পাঠাইন নাই, বুড়ো বয়সে এত খাটাইন না। তোমার চাষিও কি ভোট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ চাষিরটাও হয়ে গেছে। গো কত বড় নেমো খারাপ। আহারে এই স্বার্থপর লোকের সাথে সংসার করিয়েছি আমি। আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। তো বলছে চাচা চাষির পরে এত খেপা কেন আপনি, কারণটা কি? ওরে বাপুরে আজ 12 বছর হইল তোমার চাষি মরিয়ে কব্বরে শুয়েছে, তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমি কত কষ্টে থাকি বুড়ো বয়সে, তুই হাসিনার ভোট দে থুয়ে চলে গেলি, আমার একটু খোঁজ নিলি নে? কথা কি বুঝা গেছে? ঠিক না বেঠে? মৃত মানুষও ভোট দিয়ে গেছে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই 2-1 কি একটু চুলকানিতে ধরতেছে? ও বলছে 1 নম্বরে যাবে। অনেকক্ষণ বসে তো, এখনো তো প্রধান মেহমান আসেনি। আমি তো মাহফিল শুরু করতে চাইলাম, এখনো করিনি। শুরু কি করব? মানে আমি তো আপনাদের এলাকায় সেই শিল্পী থেকে গেছি। এখনো আমি যে আমাদের এলাকায় বক্তা হয়ে গেছি, এ নোয়াখালীবাসী ফেনীবাসী এখনো টের পাইনি। হ্যাঁ আমার তো মনে করেন মোটামুটি আলোচনা করতে দিলি পাষাণ ভাঙতি 1 ঘন্টা চলে যায়, আরো 1 ঘন্টা, মানে 2 ঘন্টা এমনিতেই লাগে। আর আগে আপনাদের ফেনীতে আসতাম, প্রতি বক্তার আগে পরে একটা করে গান শোনাতে হতো, একটা করে গান শোনাতাম, আবার চলে যেতাম, আবার আসতাম, আবার শোনাতাম, আবার চলে যেতাম। তো আমি দেখলাম যে যেহেতু টাইম অল্প, এখনো প্রধান মেহমান আসবেন জনাব মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, চেয়ারম্যান আল মুমিন ফাউন্ডেশন এবং ইসলামী চিন্তাবিদ ও আলোচক বাংলা ভিশন ও RTV, উনি আসতেছেন, উনি আলোচনা করবেন, উনি প্রকৃত আজকের মাহফিলের মধ্যমণি। আর আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এসেছি, এই জন্যে মাঝে মাঝে 2-1টা ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকমভাবে বলতে হচ্ছে। কারণ আকর্ষণের কাজ কি? আকর্ষিত করা। কি করা? আকর্ষণ যদি বিকর্ষণ করে তাইলে হবে? তো আমার যুবকেরাও এসেছে, যুবকদের জন্য কিছু গান আমার আছে, শুনবেন না ইনশাআল্লাহ? আছে মানে কি, এর মধ্যে 100-এর উপরে গান, সব